আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। রাশিয়া বন্দর নগরী মারিউপোলে চরম যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে দ্বিতীয় দিনের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডে করোনার চতুর্থ বুস্টার ডোজ ভ্যাকসিন কার্যক্রম শুরু। এবং বাংলাদেশে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার, বহু প্রাণহানির আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া বন্দরনগরী মারিউপোলে চরম যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশটির দাবি, মারিউপোলে রুশ বাহিনী একটি স্কুলে বোমা হামলা করেছে, যেখানে অন্তত 400 নিরীহ মানুষ আশ্রয় নিয়েছিল। এদিকে দ্বিতীয় দিনের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বিস্তারিত দেখুন রিপোর্টে। আকাশে উড়ছে রাশিয়ার বেশ কয়েকটি অত্যাধুনিক হেলিকপ্টার। সেগুলো লক্ষ্য করে অনবরত রকেট ছুড়ছেন ইউক্রেনীয় সেনারা। তবে হেলিকপ্টারগুলো থেকে পাল্টা হামলা চালিয়ে স্থলে থাকা প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চলছে। মুহুর্মুহু গোলাবর্ষণ। অবশেষে ইউক্রেনীয় সেনাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় বেশ কয়েকটি রুশ কপ্টার, আছড়ে পড়ে মাটিতে। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্যেও বিভিন্ন শহরে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক শহর। দ্বিতীয় দিনের মতো চালানো হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এখন পর্যন্ত ইউক্রেনের খেরসান শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। গেল এক সপ্তাহ ধরেই খার্কিভে চলছে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। আর বন্দর নগরী মারিউপোলের কেন্দ্রস্থলে রুশ সেনারা পৌঁছে গেলেও এখনও দখল ছাড়েনি ইউক্রেন বাহিনী। এর মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মারিউপোলে একটি স্কুল ভবনে রুশ বাহিনী বোমা হামলা করেছে, যেখানে অন্তত 400 নিরীহ মানুষ আশ্রয় নিয়েছিলেন। এ অবস্থায় রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে নিজ দেশের রুশপন্থী 11টি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছেন তিনি। মারিউপোলে যে যুদ্ধাপরাধ হচ্ছে তা ইতিহাস মনে রাখবে। শান্তিপূর্ণ শহরটিকে তারা নরকে পরিণত করেছে। রাশিয়া শুধু তাদের সেনা নয়, ইউক্রেনীয় নিরীহ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসীদেরও ব্যবহার করছে। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের অবস্থান খানিকটা ধোঁয়াশা করে রেখেছিল চীন। তবে এখন বেইজিং বলছে তারা শান্তির পক্ষে, যদিও কোনো দেশের নাম উল্লেখ করে পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দেননি চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। চলমান যুদ্ধে চীন এখন পর্যন্ত ইতিহাসের সঠিক অবস্থানে আছে বলেও দাবি করেন তিনি। কাজিফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইংল্যান্ডে করোনার চতুর্থ বুস্টার ডোজ ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। দেশটির প্রায় 600,000 মানুষকে এই সপ্তাহে একটি অতিরিক্ত কোভিড চতুর্থ বুস্টার বুক করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে, 75 বছর বয়সী প্রাপ্তবয়স্কদের, কেয়ার হোমের বাসিন্দাদের এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ 12 বছরের বেশি বয়সীরা টিকার জন্য বুক দিতে পারবেন। যুক্তরাজ্য জুড়ে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে দেশটির সরকার চতুর্থ বুস্টার ডোজ প্রদানের ঘোষণা দিল। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমডি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। এই সময় বড় একটি কার্গো জাহাজে ছোট লঞ্চটিকে ধাক্কা দেয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। আনুমানিক দুপুর 2টা। এভাবেই চোখের সামনে ডুবে গেল এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি।
অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে কার্গো জাহাজের ধাক্কার কবলে পড়ে লঞ্চটি। মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যায় গোটা লঞ্চ। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চে অনেক শিক্ষার্থী যাত্রী হিসেবে উঠেছিল। আমি নদীতে লঞ্চের মাথা আছে না, তার পিছের থেকে লঞ্চের মাথায় বলছি, তারপর আমি লঞ্চের মাথায় দিয়ে লাভ দিচ্ছি সবার। নরমালি আসতেছে তো বলছি শিপগুলো আছে যে বড় শিপ, এই শিপ পিছনে এসে ধাক্কা মারছে। এমন দৃশ্য দেখে নদীতে অন্য নৌযানে থাকা মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। লঞ্চে থাকা যাত্রীরা তাৎক্ষণিক যেভাবে পেরেছেন বাঁচার চেষ্টা করেছেন। বেশ কয়েকজন সাঁতরে নদী পাড়ে উঠলেও নিখোঁজ রয়েছেন অনেকেই। আপনার ভাইয়ের নাম ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চালাচ্ছেন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। সময়ের ব্যবধানে বেড়ে চলেছে লাশ উদ্ধারের সংখ্যা। এই ঘটনায় শীতলক্ষার দুপারে নিখোঁজের স্বজনরা ভিড় জমিয়েছেন। স্বজন হারানোর আশঙ্কা গ্রাস করেছে স্বাভাবিকতা। স্বজনদের হতাশা আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীপাড়ের পরিবেশ। ঘটনার পর মুন্সিগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে কার্গো জাহাজটি জব্দ করে নৌ পুলিশ। যতজন পরিচালনা যারা ছিল সবাইকে আমরা আটক করেছি। আমরা তাদের যাচাই বাছাই করে জিজ্ঞাসাবাদ করে যে বা জড়িত তাদের বিরুদ্ধে আমরা মামলা নিব এবং আমরা আদালত তাদের সুপর্দ করব। এদিকে এই ঘটনায় একজন ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এবার কমিউনিটি সংবাদ সহ অন্যান্য প্রসঙ্গ। আমেরিকার বিশিষ্ট কমিউনিটি নেতা, কবি, সাহিত্যিক, গীতিকার ও ছড়াকার শাহবদরুজ্জামান রুহেলের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে আমরা সবাই প্রবাসী গানটির অনলাইন রিলিজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 14 মার্চ সোমবার রাতে আমেরিকার নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল হলে বাঙালিদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ও হৃদয় বাংলাদেশ যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। আমাদের সহকর্মী মোহাম্মদ দেলওয়ার হোসেন পাপ্পুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন একটি রিপোর্টে। শাহবদরুজ্জামান রুহেল বসবাস কলম্বাসের দেশ সুদূর আমেরিকায়। কিশোর বয়স থেকে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে ছিল যার অবাধ বিচরণ। জন্মেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের এক রাজনৈতিক পরিবারে। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্ণধার ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল লতিফের কনিষ্ঠ পুত্র শাহবদরুজ্জামান রুহেল। লেখালেখি যার নিত্যদিনের স্বভাব। ছড়া, কবিতা, গান আর রম্য রচনায় ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। প্রবাস জীবনে ঘাম জড়ানো কষ্টের মাঝেও তেমন এই কৈশোরের সেই সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের দুরন্তপনা। সুযোগ পেলেই কলম যুদ্ধে ব্যস্ত সময় কাটান তিনি। সাম্প্রতিক সময়ে প্রবাস জীবনে গান রচনায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন শাহবদরুজ্জামান রুহেল। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য আমরা সবাই প্রবাসী এই গানটি বাংলাদেশ সহ লন্ডন, আমেরিকার বাঙালি কমিউনিটির জনপ্রিয় শিল্পী বাউল কালামিয়ার সুর ও কণ্ঠে গানটি ব্যাপক সাড়া পড়েছে বিশ্বের প্রবাসী বাঙালি কমিউনিটিদের মাঝে। নিজের কথা কেউ ভাবি নাই, আমরা সবাই প্রবাসী ভাই। নিজের কথা কেউ ভাবি নাই, আমরা সবাই প্রবাসী ভাই। শত দুঃখ কষ্ট বুকে চেপে, দুঃখ কষ্ট বুকে চেপে অন্যের মুখে হাসি ফুটাই। আর এই জনপ্রিয় গানটির অনলাইন রিলিজ হয়েছে 14 মার্চ সোমবার রাতে আমেরিকার নিউ ইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল হলে এবং একই সাথে পরিবেশিত হয় প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব পরিবেশিত মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। যুক্তরাষ্ট্রে বাঙালিদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ও হৃদয়ে বাংলাদেশ যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। এই অনুষ্ঠানে তিনি স্বীকৃতি পেলেন একজন গীতিকার হিসেবে। বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন শাহবদরুজ্জামান রুহেল। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট লেখক আহবাব চৌধুরী কুকন। সাধারণ সম্পাদক ও লেখক সারোয়ার চৌধুরী মনোমুগ্ধকর সঞ্চালনায় আমরা সবাই প্রবাসী গানের গীতিকার, কবি ও ছড়াকার শাহবদরুজ্জামান রুহেলের প্রতি
অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তুফাইল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাশিম হাসনু, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিঙ্কন, বিশিষ্ট নারী নেত্রী মাকসুদা আহমেদ, কবি জুলি রহমান, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম। আমি প্রবাসী, আমি যখন অনলাইনে চ্যাট করি, কথা বলি বিভিন্ন প্রবাসীদের সাথে, তখন বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা প্রবাসী আছে তারা শেয়ার করে তাদের সুখ দুঃখ, তার কি অবস্থায় দেশে পরিবার পরিজনকে সুখী করে এবং তাদের কি অবস্থা হয় সেটা আমি ভাবলাম যে এটা নিয়ে আমি একটা কবিতা লিখতে পারি, দুটা লাইন লিখতে পারি, এটা যে গান হয়ে যাবে তখন আমার জানা ছিল না। শেষে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুবের সুরের মূর্ছনায় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ। প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে অভিবাসী আইন দিনে দিনে কঠোর হচ্ছে। প্রতিদিনই অনিয়মিত অভিবাসীদের চলছে ধরপাকড়। অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতেও নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অভিবাসীদের ফেরত পাঠানো কার্যক্রম বন্ধ করার দাবি সহ বিভিন্ন যৌক্তিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীরা। গ্রিস থেকে সহকর্মী মতিউর রহমান মুন্না জানান, গ্রিসে বসবাস করেন প্রায় 30,000-এরও বেশি বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী বৈধ অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় 12,500। এর বাইরে অনেকেই রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে, কিন্তু এদের ফেরত পাঠাতে নানা পদক্ষেপ নিচ্ছে গ্রিক সরকার। গ্রিসে বসবাসরত শ্রমিকগণ গ্রিস ও বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। এমনকি করোনা মহামারীর মধ্যেও তারা কঠোর পরিশ্রম করে গ্রিসের কৃষি, রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাতে অবদান রেখেছেন। কিন্তু 19 জনকে ফেরত পাঠানোর ঘটনা এবং নতুন করে ধরপাকড় শুরু করায় আতঙ্ক বিরাজ করছে অনিয়মিত বাংলাদেশিদের মাঝে। শনিবার বিকেলে বিভিন্ন দেশের অভিবাসীরা আন্দোলন কর্মসূচি পালন করেন। অহেতুক হয়রানি, গ্রেপ্তার করে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন অভিবাসীরা। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিভিন্ন দেশে অভিবাসীদের মাঝে বাংলাদেশি আন্দোলনকারীও ছিলেন উল্লেখযোগ্য। দর্শক, সময় হলে একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের জ্বালাময়ী ভাষণ সরাসরি শোনা 4 জনকে এবং অপর একজনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সিলেট জেলা যুবলীগ। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাদউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, তোফাজ্জল হোসেন হেলাল, গ.খ.ম আলমগীর। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম শামসুন নাহার মিনুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজুল লস্কর জানান, রোববার 20 মার্চ সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে গুণী এই 5 ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ বিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সহ সিলেট জেলা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সিলেট জেলা যুবলীগের প্রশংসনীয় উদ্যোগের জন্য যুবলীগের প্রত্যেক নেতা কর্মীকে ধন্যবাদ জানান। সিলেটের বিশ্বনাথে ইংরেজি ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান লার্নিং পয়েন্ট পরিদর্শন করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর জি মনিল। পরিদর্শনকালে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে লার্নিং পয়েন্টের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জি মনিল। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষা কেন্দ্র লার্নিং পয়েন্ট জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার সুনামধন্য এ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর জি মনিল। Close connection with British Council and we have been working with British Council for a long time এবং সেটার সূত্র ধরে আজকে ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর জিম আমাদের এখানে এসেছেন ভিজিট করতে। ওনাদের পরামর্শ সাজেশনস নিয়ে আমরা আরো ভালো কাজ করতে পারবো আমাদের শিক্ষার্থীদের জন্য, সেটা আমি আশা করছি এবং লার্নিং পয়েন্টের তরফ থেকে আমি ব্রিটিশ কাউন্সিল টিমকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসলে জিম অনিলকে ফুল দিয়ে বরণ করেন লার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান মঈনুদ্দিন সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরিদর্শনকালে লার্নিং পয়েন্টের হলভর্তি আইলস শিক্ষার্থীদের সাথে কথা বলেন জিম অনিল। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুগ্ধতা প্রকাশ করেন। Our value partner Marine, we're delighted to work with Learning Point, providing teacher training, helping with registrations for British Council IELTS tests, UKVI and life skills. And it's very important that we're here today supporting Learning Point with their excellent work here in the market. So well done to all of the young people here today who are doing their studies, working hard to keep building those connections between Bangladesh and the UK. পরিদর্শনকালে জিম অনিলের সাথে ছিলেন ব্রিটিশ কাউন্সিল সিলেটের প্রধান কাফিল চৌধুরী ও বিজনেস পারসুট অফিসার মিসবাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লার্নিং পয়েন্টের অ্যাডমিন অফিসার বেলায়েত হোসেন বেলাল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর মুমিন আহমেদ, আইলস ইনস্ট্রাক্টর ফিদা হাসান, ভাস্কর ভট্টাচার্য, দেবজানী দাস প্রিয়া, রাখিবুল ইসলাম, লাইফ স্কিল শিক্ষক সুজানা বেগম, অফিস এক্সিকিউটিভ ইলিয়াস আলী ও মার্কেটিং অফিসার সজীব আহমেদ। বিশ্বনাথের যে লোকাল কমিউনিটি আছে আইএলটিএস প্রিপারেশন করে ভালো একটা স্কোরের মাধ্যমে উচ্চশিক্ষার যে দ্বার আছে ইউকে বা অন্যান্য যে দেশ সেটা উন্মুক্ত হচ্ছে এবং সেটাকে আরো মসৃণ করার জন্য লার্নিং পয়েন্ট বিগত 18 বছর ধরে প্রায় কাজ করছে। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাওয়ার ব্যান্ড বিশ্বনাথের উদ্যোগে এবং এম.এ. মজনু ফোরামের সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাওয়ার ব্যান্ড বিশ্বনাথের উদ্যোগে এবং এম.এ. মজনু ফোরামের সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসায় দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রায় 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজকের আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করেছেন মোহাম্মদ আলী মজনু ভাই, উনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন, অতীতেও আমাদেরকে করেছেন, ভবিষ্যতেও আমাদের এরকম ভালো কাজের জন্য সাহায্য সহযোগিতা করবেন। এম.এ. মজনু ফোরামের প্রতিষ্ঠাতা বিশ্বনাথ পাওয়ার ব্যান্ডের উপদেষ্টা ও যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজনুর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খান। আরো প্রবাসীদেরকে আহ্বান জানাবো যে এখন আসেন, এখন খুব সময়, আপনারা বিনিয়োগ করেন, ইন্ডাস্ট্রি করেন, চাকরি দেন, কারণ বিশ্বনাথে অনেক ভালো ভালো জায়গা আছে। আয়োজনটা ভালো লেগেছে বলে কিন্তু আজকে এখানে এসেছি। কমিউনিটি ক্যাম্পেইনটা আয়োজন করেছেন, আমি এর জন্য অনেক ধন্যবাদ জানাই। পাওয়ার ব্যান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আমির আলী, চেয়ারম্যান মকদ্দস আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজি আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনুকান্ত দে ও পৌরসভার সহায়ক কমিটির সদস্য জহুর আলী। সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। সাধারণ মানুষের একটা চক্ষু যদি তার সেবা হয় তাহলে আমরা মনে করি যে তার জীবনের বহুত বড় একটা ব্যাপার। এই সব ব্যাপারে আমরা প্রবাসী যারা আছি বা আমরা যারাও ধনী আছি, আমরা তাদেরকে সাহায্য করার দরকার, সহযোগিতা করার দরকার। অনুষ্ঠানে যুবলীগ নেতা মাহবুবুর রহমান, মোহন মিয়া, আনহার আলী, নাহিদ আহমেদ ও পাওয়ার ব্যান্ডের সভাপতি রিপন আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমি সবাইকে আহ্বান জানাবো যে আর্থ মানবতার স্বার্থে সবাই এগিয়ে আসেন, বিত্তবানশীল প্রবাসীরা সবাই এগিয়ে আসেন এবং এই ধরনের প্রোগ্রাম আমরা করি, মানুষকে সহযোগিতা করি, দেশকে সহযোগিতা করি। দেশের উন্নয়ন শুধু সরকার দ্বারা হবে না, পাশাপাশি যদি আমাদের সহযোগিতা না থাকে, বঙ্গবন্ধু সোনার বাংলা করার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজিদুল ইসলাম স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ফারজান আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মধুসূদন ধর, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ আরো অনেকেই। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর কর্মকাল ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় শুরু হয়েছে 5 দিন ব্যাপী তৃতীয় উপজেলা কাব খামপুরি ও স্কাউট সমাবেশ। এ সমাবেশে উপজেলার 111টি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউটরা অংশ নিয়েছেন। মৌলভীবাজারের জুড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী তানজির আহমেদ রাসেল। শিশু কিশোরদের শারীরিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে স্কাউট সবসময় উল্লেখযোগ্য অবদান রেখেছে। সেই লক্ষ্যে উপজেলার রত্না চা বাগান মাঠে বিভিন্ন তাঁবুতে অবস্থান নিয়েছে স্কাউটরা। এখানে তারা আনন্দ, উল্লাস আর বিভিন্ন চ্যালেঞ্জিং ইভেন্টের মধ্য দিয়ে সেবার ধর্ম ও নেতৃত্বের গুণাবলী শিক্ষা নেবে। শনিবার বিকেলে উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্কাউটিং যারা করেন তারা সাধারণ ছাত্রছাত্রীদের থেকে একটু আলাদা। কাব ও স্কাউটসরা শৃঙ্খলিত জীবনযাপন করে। স্কাউটস থেকে তারা যে শিক্ষা অর্জন করে সারা জীবন তা তাদের কাজে লাগে। মন্ত্রী বলেন, স্কাউটের দর্পণ সোনার বাংলা গড়ার স্পন্দন। এই সোনার বাংলা গড়ার জন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল খেটেছেন, জীবন দিয়েছেন। বর্তমানে তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নত দেশ হিসেবে বিশ্বে স্বীকৃতি পাচ্ছে। আজকের স্কাউটসদের মাধ্যমেই এদেশ সোনার বাংলায় পরিণত হবে। বাংলাদেশ স্কাউটস জুড়ি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের কমিশনার রিঙ্কু রঞ্জন দাস। উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মাহবুবুল ইসলাম কাজল ও মামুনুর রশিদ সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুহিদ ফারুক, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মুবিন আহমেদ জায়গিরদার, মৌলভীবাজার জেলার কমিশনার খায়রুজ্জামান শ্যামল, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, কেন্দ্রীয় স্কাউটসের সদস্য সিরাজুল ইসলাম, রত্না চা বাগানের ব্যবস্থাপক তারেক আহমেদ চৌধুরী প্রমুখ। 5 দিনব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1200 শিক্ষার্থী অংশগ্রহণ করছে। মৌলভীবাজারের জুড়ি থেকে তানজির আহমেদ রাসেল, এনটিভি ইউরোপ। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া বন্দর নগরী মারিউপোলে চরম যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে দ্বিতীয় দিনের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডে করোনার 4র্থ বুস্টার ডোজ ভ্যাকসিন কার্যক্রম শুরু। এবং বাংলাদেশে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার, বহু প্রাণহানির আশঙ্কা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।